উপস্থিতি কম, এটা কনসিয়াসলি করা হয়েছে। আমরা অলরেডি সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে আরম্ভ করে যারা মোটামুটি যাদেরকে আমরা সুশীল সমাজ বলি তাদের সাথেও আমরা আলোচনা করে ফেলেছি। ওনারা তো বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রাখেন, ইলেকশনের উপরে কথা বলেন, তাদের বক্তব্য আমরা অলরেডি শুনেছি। এখন আজকে শুনবো যারা মাঠে ময়দানে কাজ করেছেন, ইলেকশন নিয়ে কাজ করেছেন, মাঠের ময়দানে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যাদের আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এখন আমরা তাদের মুখ থেকে শুনতে, হর্সেস মাউথ যেটাকে বলে, হর্সেস মাউথ থেকে শুনতে চাই শুধু কিভাবে আমরা একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেব সেটা নয়, কিভাবে জালিয়াতি করা যায় সেই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে। আর আপনারা অনেক দীর্ঘদিন চাকরি করেছেন। ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না করতে পারে সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আমি সে অন্যদের কাছ থেকে আমরা সেই ধরনের পরামর্শ চাইনি, শুধু চেয়েছি যে পজিটিভ, মানে আমরা ওনাদের জ্ঞান যতটুকু আছে আমাদেরকে যাতে সুপরামর্শ দেবেন। যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন, ইউ নো বেটার দেন আস যে কোথায় কোথায় গ্যাপস থাকে, যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপস গুলো যাতে আমরা বন্ধ করতে পারি, এই পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা চাইব, অন্যান্য পরামর্শ পাশাপাশি। আমরা শুধু আপনাদেরকে আলোচনার খাতিরে আলোচনার জন্য আসতে দাওয়াত দিই নাই, আমরা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা, আমাদের প্রস্তুতিটা সাজাতে চাই। আপনাদের মতামত নিয়ে, গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমরা আমাদের পুরো প্ল্যানিংটা আমরা করতে চাই। আমরা বুঝতে পারবো আপনাদের আছে কথাবার্তা শুনলে তাহলে আমাদের কোথায় কোথায় ঘাটতি হয়ে গেছে, আপনাদের অভিজ্ঞতা থেকে। আপনারা যেহেতু ফিল্ডে কাজ করেছেন, এটা আমার কাছে নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ দি অডিয়েন্স, কোয়ালিটি অফ দি পার্টিসিপেন্ট ইজ ভেরি মোর ইম্পর্টেন্ট দেন দি নাম্বার অফ পার্টিসিপেন্টস। আমি মনে করি যে আজকে আমাদের যে নির্বাচনের জন্য আপনারা সত্যিকার অর্থে একটা কোয়ালিটি পার্টিসিপেন্ট, এবং এই আপনাদের হর্সেস মাউথ থেকে আমরা পরামর্শগুলো পাবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি। সেই ভোটার তালিকা হালনাগাদ করেছি, 21 লক্ষের অধিক মৃত ভোটার আইডেন্টিফাই করে বাদ দিয়েছি। 21 লক্ষের অধিক, প্রায় সাড়ে 21 লক্ষের কাছাকাছি, 21,30,000 সামথিং এটা ডেড ভোটার্স লিস্টে ছিল, স্ট্রাইক আউট করে দিয়েছি আমরা প্রায় 45 লক্ষের কাছাকাছি যারা এলিজিবল ভোটার্স, যারা তালিকাভুক্ত ছিল না, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এখন ভোটার করেছি। অনেক মহিলা লেফট আউট ছিল, এই মহিলাদেরকে আমরা এখানে ইনপুট করেছি। মহিলা এবং পুরুষের যে গ্যাপটা ছিল প্রায় 3 লক্ষের মতো গ্যাপ ছিল ভোটারের মধ্যে ডিফারেন্স। নর্মালি 50-50 হওয়ার কথা, কিন্তু ওখানে দেখা গেছে যে প্রায় 30 লক্ষ মহিলা ভোটার কম ছিল। এখন আমরা সেই ডিফারেন্সটাকে অনেক কমিয়ে আনতে পেরেছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে মানুষের যে ভোটের যেটা আগ্রহ, ভোটের যে একটা আবহ সৃষ্টির একটা প্রয়াস, যে আমাদের যে আপডেটিং প্রসেস অফ দি ভোটার্স, এটা একটা কাজ হয়েছে, মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এটা ম্যানিফেস্টেশনটা হয়েছে এভাবে যে আমাদের যে রেজিস্ট্রেশন সেন্টারগুলোতে অনেক রাত পর্যন্ত, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমাদের অফিস থেকে কাজ করতে হয়েছে। এবং আমি কিউতে, আমার কাছে ভিডিও আছে যে কিউতে আমি দেখছি যে মহিলাদের যে বিশাল লাইন, রাত 9টা 10টা পর্যন্ত মহিলারা লাইন দিয়ে ভোটার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের অফিসাররা দুপুরে লাঞ্চ পর্যন্ত করতে পারে নাই, বলতে আপনি কোথায় যাচ্ছেন, আমাদের লাইনে দাঁড়িয়ে আপনি আগে আমাদের কাজটা করে দিয়ে যান। This speaks of the seriousness of the people to become voters. সুতরাং এই কাজটা আমরা করেছি। আমরা দেখতেছেন এবার যে এক্সপাট্রিয়েট বলি, আমাদের যে জাকারিয়া সাহেবরা অনেকদিন এখানে ছিলেন, আপনারা অনেকে কাজ করেছেন। তো যদিও ওই যে কাজের গরু খাতায় আছে, গোয়ালে নাই, তো সেরকম খাতায় ছিল পোস্টাল ব্যালট, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। আমাদের প্রবাসীরা ভোট দিতে চান, ভোট দিতে আগ্রহী, এরা রিমিটেন্স যোদ্ধা বলে অনেকেই। প্রবাসীদেরকে আমরা ভোট দেওয়ার একটা উদ্যোগ আমরা নিয়েছি, একটা মডেল বের করেছি, যাতে
এটাকে যথাসম্ভব এটাকে ফুল প্রুফ করার চেষ্টা করতেছি। পারবো না পারি কিনা জানি না, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই যাতে। এবং এটা একটা লাক্সই একটা অপশন আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহযোগিতায়। বিভিন্ন ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর MIST এবং বিদেশি আমাদের IFES, UNDP সব এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা হাইব্রিড মডেল আমরা দাঁড় করিয়েছি। এটা IT সাপোর্টেড পোস্টাল ব্যালট, শুধু রেজিস্ট্রেশন পোর্শনটা আমরা IT ইউজ করে করবো এক্সপার্টিসদের জন্য। এবং যারা ভোটিং প্রসেসে জড়িত থাকে, ইনভলভ থাকেন, প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন অফিসিয়ালস থাকেন, তারা তো ভোট দিতে পারেন না। এবার তাদেরকেও আমরা ইনশাআল্লাহ ভোটের আওতায়, মোটামুটি আইনের আওতায় যারা যারা আছে, হাজতে যারা থাকে, তারপরে আপনার যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালস যারা পোস্টেড নিজের বাড়ি থেকে যেখানে ভোটার সেখানে থেকে অনেক দূরে অত পোস্টিং আছে, সরকারি কাজে ব্যস্ত থাকে, তাদেরকেও যাতে করে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। আবার অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, লাইক অ্যাবিউজ অফ AI ইত্যাদি ইত্যাদি, সোশ্যাল মিডিয়া। আগে যখন যে আপনারা যে 7টা নির্বাচন করেছেন, একজন বলেছেন 91 সালে তো আর এই সোশ্যাল মিডিয়ার এই দৌড়াইতে ছিল না, দৌড়াইতে জন্য অ্যাবিউজ অফ AI ছিল না। এখন আমাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ এসে হাতে উপস্থিত হয়েছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, নতুন টাইপের চ্যালেঞ্জেস। অন্যদিকে আপনারা তো সিচুয়েশন তো জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে, বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেইভাবে নিয়েছি। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি, এবং ইটস এ ডিভাইন আমাদের অপরচুনিটি গিভেন টু মি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং অ্যাট দ্য ফেয়ার এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আমি সেটাকে একদম সেইভাবে নিয়েছি, সেভাবে নিয়েছি। এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে। একার পক্ষে সম্ভব না, আপনারা ভালো জানেন, আপনারা ইসিতে কাজ করেছেন, ভালো ইসি একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই, তারাই হচ্ছে মূল প্লেয়ার, তাদের সহযোগিতা লাগবে। আর সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা লাগবে, সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে, এবং সবাইকে সাথে নিয়ে আমরা আগাতে চাই। এবং বিশেষ করে আজকে সেই পরামর্শগুলো আপনারা তুলে ধরবেন, আমাদের কি কোন লাইনে আগানো উচিত, কি ধরনের প্রস্তুতি আমাদের থাকা উচিত। আপনাদের অভিজ্ঞতা প্রসূত পরামর্শ আমাদের অত্যন্ত কাজে লাগবে।